আমাদের শ্রীমঙ্গলের একজন শ্রমিককে সন্ত্রাসীরা এবং মাদক বিক্রেতারা তার শরীর থেকে বাম হাতটি কেটে ফেলেছে। এখানে মূল ঘটনাটি হচ্ছে আমাদের এই মাদকের আস্তানায় আমাদের সিদ্ধান্ত ছিল কোনো গাড়ি যাবে না, কোনো ঠিক নিয়ে আসবে না। তো শ্রীমঙ্গল পয়েন্ট থেকে একটা গাড়িকে নেওয়া হয় টিপের জন্য। চালক যখন এখানে গিয়ে জানতে পারে এখানে মাদক তার গাড়িটা তোলা হবে, সে তাৎক্ষণিকভাবে তার সভাপতিকে ফোন করে বলে, ভাই আমি তো অমুক জায়গায় চলে আসছি, এই রেল স্টেশনের পাশেই আমার গাড়িতে তারা বোধহয় মাদক তুলবে, আপনি একটু দয়া করে আসেন। সভাপতি সাহেব তাৎক্ষণিকভাবে এখানে গিয়ে তাদেরকে বলেন, ভাই আপনাদের এইসব ট্রিপ আমাদের নিষেধ, আমাদের জেলা থেকে নিষেধ করা হয়েছে, এইসব ট্রিপ আমাদের গাড়ি দিয়ে নেওয়া যাবে না। তখন এক কথা দুই কথা বলতে হলে হয়তো কথাটা একটু বৃদ্ধি হয়েছে। তার পরিপ্রেক্ষিতে ওই সন্ত্রাসী চক্র মরিচগুলো ছিল তাদের হাতে, অর্থাৎ মরিচের যে পাউডার থাকে সেটা তার চোখে অর্থাৎ নিক্ষেপ করে, তারপর তাকে দৌড়ে দেশীয় অস্ত্র দিয়ে তার এই হাড্ডি কাটে এবং শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমা করে। এই সন্ত্রাসী চক্র গত 15 দিন আগে তারা জামিন নিয়ে বাইরে আসছে জেল থেকে। তো আসলে এই মাসের মধ্যে শ্রীমঙ্গল প্রায় এই সন্ত্রাসীর দ্বারা 6 থেকে 7 জন মানুষকে তারা আহত করেছে। আমাদের মূল দাবি হচ্ছে এই সন্ত্রাসী চক্রকে প্রশাসন গ্রেপ্তার করে আইনের শক্ত প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। আর তার পাশাপাশি আমাদের আরেকটি দাবি, আপনারা নিশ্চিত লক্ষ্য করেছেন ফেসবুকে একটা মহড়া চলছে 5 টাকার ভাড়া। আসলে 5 টাকার ভাড়া খুব বড় বিষয় না, 10 টাকার ভাড়া খুব বিষয় নয়। আমরা একটা জায়গায় অনুবাদন করেছি, আমাদের সাথে ছাত্ররা একটা আলাপ করেছে, তারা বলছে 5 টাকা 10 টাকা কোনো বিষয় না, চালকদের মুখের ব্যবহারটা একটু পরিবর্তন হলে আমাদের মুখের সৌন্দর্যভাবে আমরা চলতে পারবো। তা আমরা আসলে চাচ্ছি আমরা এই মৌলিকতার এই মৌলিকতাটাকে যাতে আমরা সুন্দরভাবে সবাই সাজিয়ে সুন্দরভাবে চলতে পারি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আশা করি মাননীয় জেলা প্রশাসক মহোদয় এই 5 টাকা বা 10 টাকার যে বিষয়টি উনি স্থায়ী কোনো সমাধান দেন নাই, তাৎক্ষণিকভাবে বলেছেন আপাতত পূর্বের বাড়াই নির্ধারণ থাকবে, পরবর্তী সময় আলোচনা করে উনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন আরও কিছু দায়িত্বশীল মানুষের নাম। আমরা প্রত্যাশা করি মাননীয় জেলা প্রশাসক মহোদয় এই বিষয়টি পরিপূর্ণভাবে সমাধান করবেন। তবে ফেসবুকে যারা আমরা লেখালেখি করি, আমাদের উচিত যারা সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য বা গুরুত্বপূর্ণ কোনো লেখা পূর্বে যাতে এই বিষয়ে সতর্ক আমরা থাকি, সেই বিষয়টাই আমরা সবাই যদি মেনে চলতে পারি তাহলে আমাদের সমাজ আমরা সুন্দর করতে পারবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।